দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এই ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ে গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ে গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারে, আধার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারে, আধার কবরে রব একাকী আমি। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় এসে কোরআন ও হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। আজকে আপনারা এমন এক জায়গার জন্য জালসা করেছেন যে জায়গাতে সবাইকে যেতে হবে কি হবে না? সেই জায়গার নাম কি? কবর, তাই তো? সেই জায়গার সবাইকে সেই জায়গাতে, সে গেটে, সে দরজায় সবাইকে প্রবেশ হতে হবে। তাহলে আমরা সেই জায়গার জন্য কতটা আমরা প্রস্তুতি গ্রহণ করেছি? একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মরার পরের জীবনের জন্য যিনারা প্রস্তুতি গ্রহণ করেন তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। কাজে সেই মরার পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের করণীয়। এবার চলে আসি, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন করতে হবে? আপনাদের দুইটা আমি হাদিস শোনাবো, শোনার পরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দিয়ে চলে যাব। প্রথম কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, কানা ফিল মদিনাতে বাগিয়ুন, মদিনাতে একটা বেশ্যা নারী ছিল। যে বেশ্যা নারী কাকে বলা হয়?
যে মেয়েটা নিজের শরীরকে টাকার বিনিময়ে বিক্রি করে তাকে আমরা বলি ব্যবসা, তাই তো? তো কানা ফিল মদিনাতে বাগিউন, মদিনাতে সে সময়ে একটা ব্যবসা মেয়ে ছিল, ব্যবসা নারী ছিল, যে মেয়েটা টাকার বিনিময়ে নিজের ইজ্জতকে আবরুকে বিক্রি করত। সে মেয়েটার কাছে ইতিমধ্যে একজন ফুটফুটে ছেলে চলে এসেছে। কেন? নিজের শারীরিক যৌবনকে মিটানোর জন্য, শারীরিক আনন্দ নেওয়ার জন্য টাকার বিনিময়ে একটা ফুটফুটে ছেলে মেয়েটার কাছে চলে এসেছে। আসার পরে পরে পকেট থেকে 1 টাকা বের করে মেয়েটার দিকে ছুড়ে দিয়ে বলছে, ধর রে মেয়ে ধর, 1 টাকা নেই, আর রুমের দিকে চল। তখন সে মেয়েটা সাথে সাথে বলছেন, মাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, থামো 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 থামো, যে পকেট থেকে তুমি টাকাটা বের করেছো ওই পকেটেই টাকাটা ভরে দাও, টাকা আমাকে লাগবে না। ছেলেটা আশ্চর্য হয়ে গেল, কেন? তোমার তো কাজ হলো এটাই, তোমার কাজ হচ্ছে ব্যবসাগিরি করা, টাকার বিনিময়ে নিজের শরীরকে বিক্রি করা, আজকে তোমার কি হয়ে গেল যে তুমি টাকাটা নিতে চাও না কেন? তখন মেয়েটা দেখেন কি উত্তর দিচ্ছে। যে মেয়েটা 2 দিন আগে ব্যবসা ছিল, ব্যবসাগিরি করত, টাকার বিনিময়ে নিজের শরীরকে বিক্রি করত, সে মেয়েটায় 2 দিন পরে নিজেকে এমন চেঞ্জ করেছে। দেখুন মেয়েটা উত্তর দিচ্ছে কি, মা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, থেমে যাও থেমে যাও, তোমার পকেট থেকে যে টাকাটা বের করেছো, যেই পকেট থেকে টাকাটা বের করেছো সে পকেটের দিকে টাকাটা ভরে দাও, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না। কেন বোন, তোমার কি হয়েছে? এবার মেয়েটা উত্তর দিচ্ছে, শোনো, ইন্নাল্লাহ ক্বাদ জাআল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন দয়ালু দয়াবান দাতা, যেই স্রষ্টা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর সে ইসলাম ধর্মে ওয়াহারনামা হাজা, এই ব্যভিচারী করা, টাকার বিনিময়ে শরীরকে বিক্রি করা, এই ইসলাম ধর্মে এটাকে হারাম করা হয়েছে। কাজে এই তো বড় নোংরা কাজ আমার দ্বারা হবে না। দেখুন মেয়েটা 2 দিন আগে টাকার বিনিময়ে নিজের শরীরকে ইজ্জতকে বিক্রি করত, যখন ও শুনে নিয়েছে যে ইসলাম ধর্মে এটাকে হারাম করা হয়েছে, সে মেয়েটার সাথে সাথে পালন করছে কি, যে না, আমার দ্বারা আর এই কাজ হবে না। তো এইরকম মন মানসিকতা নিয়ে কে কে বক্তব্য শুনতে এসেছেন যে এতদিন যা করেছি করেছি, আমাদের প্রধান বক্তা রয়েছেন, দ্বিতীয়জন বক্তা রয়েছেন, সে আলেম ওলামাদের মুখ থেকে আজকে যা শুনবো তাই আমল করব, এইরকম মন মানসিকতা কে কে নিয়ে এসেছেন? একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন, কে কে এসেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগলো। আরেকটা হাদিস বলি বাপদাদের আমার, যেটা হচ্ছে এই, আচ্ছা আমরা প্রায় বক্তব্য শুনি, তাই তো? প্রত্যেক জুমায় আমাদের আলেম ওলামারা বক্তব্য দেন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথাটা হলো, প্রত্যেক গ্রামে প্রত্যেক টোলাতে জলসা হয় কি হয় না? জলসা হচ্ছে, জলসা হচ্ছে, আমরা সেগুলো শুনছি। মৌলানারা বক্তব্য দেন, বক্তারা বক্তব্য দিচ্ছেন, আমরা শুনছি। এবার এমন একটা বিষয়ের কথা বলি, যেই বিষয়টা আমাদের প্রত্যেক বাড়িতে রয়েছে, সেটা কি? নেশাদার দ্রব্য পান করা। কাওয়ামারিতে আছে কি নেই? নেই। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, কাওয়ামারিতে বাঁশির মোড়ে যতটি নেশাদার দ্রব্যের দোকান আছে, ওইগুলো কাদের? মুসলিমদের না অমুসলিমদের? মুসলিমদের। তাহলে যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রি করা হালাল না হারাম? কথা বলবেন, হালাল না হারাম? হারাম। তাহলে যে জিনিস খাওয়া হারাম সেই জিনিস বিক্রি করাও হারাম। তাহলে এবার আপনি বলুন, এই বাঁশির মোড়ের দোকানদারটি কি কোনোদিনও শুনিনি? কোনোদিনও শুনিনি যে গুটকা, মধু, সিগারেট বিক্রি করা হারাম? শুনেছে? শুনেছে কি শুনেনি? মানতে পেরেছে? মানতে পেরেছে? মানতে পারেনি। শুনুন,
একটা হাদিসের কথা বলি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নেশাদার দ্রব্য পান করাকরি চলছে। জি, সাহাবীরা নেশাদার দ্রব্য পান করছেন। কেন পরে বলি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেশাদার দ্রব্য পান করাচ্ছেন, হযরতে আবু তালহার বাড়িতে নেশাদার দ্রব্য পান করাকরি চলছে। ইতিমধ্যে কোরআনের একটি আয়াত অবতীর্ণ হয়ে গেল। কি আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার গণেরা, নিশ্চয় নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির জুয়া খেলা, ওয়াল আজলাম মূর্তি পূজা করা, ওয়াল আনসাব মূর্তি পূজা করা, ওয়াল আজলাম তীরের দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এগুলো কাজ হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কাজে ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের মধ্যে যে মানুষটা নিজেকে বাঁচিয়ে নেবে নেশাদার দ্রব্য পান করা থেকে, জুয়া খেলা থেকে, মূর্তি পূজা করা থেকে, তীরের দ্বারা ভাগ্য নির্ধারণ করা থেকে, ফাজতানিবু যে নিজেকে বাঁচিয়ে নেবে লাআল্লাকুম তুফলিহুন, সেই মানুষটা সফল কাম হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আহ্বানকারীকে ডাকলেন, মুনাদিকে ডাকলেন, শোনো তুমি মদিনার অলিতে গলিতে খবর দিয়ে দাও যে নেশাদার দ্রব্য হারাম করা হয়েছে। মুনাদি আহ্বানকারী মদিনা অলিতে গলিতে খবর দিচ্ছেন। কি খবর দিচ্ছেন? হরমাতিল খামরু। ওরে মদিনার মুমিনেরা, ইমানদার গণেরা, শুনো তোমাদের উপরে নেশাদার দ্রব্যকে হারাম করা হয়েছে। মুনাদি খবর দিচ্ছেন। হাদিসে এসেছে সাহাবীরা এতটা আমল করেছে, নেশাদার দ্রব্যের পাত্রগুলোকে নিয়ে গিয়ে রাস্তাতে পাথর দিয়ে ভেঙে হাদিসে এসেছে রাস্তায় যেরকম পানি আকাশ থেকে মেঘমালা থেকে পানি বর্ষণ হলে মাটিতে যেরকম স্রোত বয়, সেই রকম স্রোত বইয়ে দিয়েছিল সাহাবারা। বলুন নারে তাকবীর। কিসের দৌলতে? ঈমান। এবার আপনাকে বলি, হযরতে আনাস বিজনেস করছেন। কি বিজনেস? নেশাদার দ্রব্য বিক্রি করছেন। হযরতে আবু তালহার বাড়িতে আনাস বিক্রি করছেন। এইবার আবু তালহার গলিতে এসে মুনাদি এসে খবর দিয়ে দিল। কি খবর? হরমাতিল খামরু। ওরে ইমানদার গণেরা, শুনো শুনো তোমাদের উপরে নেশাদার দ্রব্যকে হারাম করা হলো। হযরতে আবু তালহা বলছেন আনাসকে, আনাস কি হলো মাওলা? পাথর নিয়ে এসো। পাথর নিয়ে আসা হলো। পাথর নিয়ে আসার পরে আনাস বলছেন কি করবেন মাওলা? বলছে কি করবে শুনো, প্রত্যেকটা কিশমিশের যে রসের যে এগুলো নেশাদার দ্রব্য ছিল, কিশমিশ খেজুরের রস, সবগুলো পাত্রে পাথর মেরে সবগুলো ধূলিসাৎ করে দিলেন, সবগুলোকে বইয়ে দিলেন। দেখুন ঈমান। এতদিন হালাল ছিল, খাচ্ছিলাম, হারাম হয়েছে, আর চলবে না, চলবে না। আচ্ছা আপনাকে বলি, ওটা তো বিজনেস ছিল না? আপনাকে যদি বলা হয় যে নেশাদার দ্রব্য বিক্রি করা হারাম, তাহলে আপনি কি বলবেন? মৌলভী সাহেব যেটি দোকানে আছে সেটিকে বিক্রি করে দিই, পরে দেখা যাবে, তাই তো? তো ইমানদার দেখুন, হারাম হয়েছে মানে বিক্রি করা হারাম, সেগুলো সব ফেলে দেবো। এবার চলে আসি বাপজানে আমার। তাহলে আপনারা এরকম মন মানসিকতা নিয়ে এসেছেন যে যা আমরা বক্তব্য শুনবো তা মানবো, তাই তো? কথা বলবেন একটু, মানবেন তো? মানবেন ইনশাআল্লাহ? জি। এবার যদি মানবো বলে স্বীকার করলেন, অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, যদি না মানেন তো কার পরিচয় জানা আছে? মুনাফিকের পরিচয়, তাই তো? আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটে, তার মধ্যে একটি হলো ওয়াদা করবে, ওয়াদা করার পর কি করবে? ভঙ্গ করবে। কাজে আপনারা সবাই হাত তুলেছেন যে আজকে মাওলানা সাহেবরা যা বক্তব্য দেবেন তা মানবো। এবার চলে আসি, আমরা বর্তমান সময়ে
দুনিয়ার সাথে মানুষেরা এমনভাবে চলাফেরা করে, দুনিয়াকে এতটা ভালোবেসেছে মানুষ যে আখিরাতকে ভুলে গেছে, তাই না? আখিরাতকে ভুলে গেছে না? ভুলে গেছে। কিন্তু মানুষে এটা জানা আছে যে একদিন মরতে হবে। কার জানা নেই যে মানুষকে মরতে হবে না? সবাই জানা আছে। এবার চলে আসি, আপনি যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, এই দুনিয়াকে যে অগ্রাধিকার দিয়েছেন, আপনাকে জানা আছে দুনিয়ার কতটা মূল্য আর আখিরাতের কতটা মূল্য? শুনে রাখুন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া একজন মুসলমানের জন্য কারাগার স্বরূপ, কাফেরের জন্য হচ্ছে বেহেশত স্বরূপ। দুনিয়ার ভোগবিলাস মুমিনের কাম্য নয়, দুনিয়াদারির ফাঁদে আটকে পড়া জ্ঞানী মুসলিমের কাজ নয়। এ দুনিয়া হচ্ছে এক সরাইখানা, দুনিয়া হচ্ছে মেঘের ছায়া, নিদ্রিতের স্বপ্ন, বিষমাখা মধু, সুসজ্জিতা সুরভিতা বিষকন্যা। দুনিয়া হলো পাপের ধরাধাম, বঞ্চনা অভিশাপময় শয্যাগৃহ। তাই একজন কবি বলছেন এ দুনিয়া সম্পর্কে যে পাপের পঙ্কে পূর্ণ পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ, সুন্দরী ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। আমি বলি সেই দুনিয়ার জন্য মানুষের এত আফসোস কিসের, এত দুঃখ কিসের? যে দুনিয়া হচ্ছে মূল্যহীন, যে দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন খুবই আফসোস করে বলছেন পৃথিবীর মানুষদেরকে, হে পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিয়েছো রে বান্দা। শুনে রেখো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা জানো এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন আর আখিরাতে হচ্ছে চিরস্থায়ী জীবন। তবুও তোমরা কি করো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো। বান্দারে জেনে নাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম ও চিরস্থায়ী জায়গা। বলাই বাহুল্য একজন মুমিন, একজন আল্লাহওয়ালা বান্দা পার্থিব জীবনের, পার্থিব দুনিয়ার ধন সম্পদের পাল্লাই পড়ে আখিরাতকে হারাবে না। তাই তো জেনে রাখুন, এ দুনিয়ার ধন সম্পদ হচ্ছে আপনার পরীক্ষার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। পৃথিবীর মানুষরা জেনে নাও, এ দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবগুলোই হলো তোমাদের পরীক্ষার বস্তু। বান্দারে শোনো, তোমরা যদি এ দুনিয়ায় পরীক্ষা যদি পাস হয়ে যাও, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমাদের জন্য মহান আল্লাহর নিকটে মহা পুরস্কার রয়েছে। তাহলে দুনিয়া হচ্ছে, দুনিয়ার ধন সম্পদ হচ্ছে পরীক্ষার বস্তু। দুনিয়ার ধন সম্পদ কম পেয়ে দুঃখিত হওয়া উচিত নয়, বরং খুশি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর মানুষরা জেনে নাও, দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সৌন্দর্য, পার্থিব জীবনের সৌন্দর্য। তাছাড়া কিছু আছে? দুনিয়ার ধন সম্পদ আপনি ইনকাম করছেন, খাচ্ছেন, ফিরছেন, একটা মাস্তি, আনন্দদায়ক পাচ্ছেন, তাই তো? অথবা আপনার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ভালো লাগছে, তাদের সাথে আপনি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি হলো পার্থিব জীবনের সৌন্দর্য। কিন্তু জেনে রেখো, ওয়াল বাকিয়াতুস সালিহাতু, কিন্তু সৎ কর্ম, আপনি যে সৎকর্ম করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, আপনার এগুলো হচ্ছে সৎ আমল। আমার আল্লাহ বলছে, বান্দারে শুনো, ওয়াল বাকিয়াতুস সালিহাতু, সৎ কর্ম যার ফল হলো স্থায়ী, ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সেটা আপনি আপনার প্রভুর নিকটে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং আশা আকাঙ্ক্ষার ব্যাপারেও উৎকৃষ্ট। এবার চলে আসি,
একজন জ্ঞানবান, একজন বুদ্ধিমান মানুষের কাজ হবে যেখানে যতদিন বাস করতে হবে ঠিক সেখানকার জন্য ততদিনকার মতো প্রস্তুতি, সাজ সরঞ্জাম সংগ্রহ করে না, এটা হচ্ছে জ্ঞানীর কর্তব্য। এটা সাপোজ আমাদের উদাহরণ দিয়ে বলি, আমি আপনাদের হরিশ্চন্দ্রপুর এলাকায় থাকি, পড়াই একটা স্কুলে। এইবার আমার বাড়ি হচ্ছে বিহার বারসই। এইবার আমি এখান থেকে পড়িয়ে যে বেতনটা পাই, সে বেতনটা উঠিয়ে যদি আপনাদের কাছে পরামর্শ চাই যে আপনারা পরামর্শ দেন তো যে আমি এই বেতনটাকে নিয়ে আমি আমার বারসইয়ের বাড়িটাকে সুসজ্জিত করব, না একটা কাওয়ামারিতে একটা জায়গা কিনে বাড়ি বানাবো, অবশ্যই আপনারা সুবুদ্ধিমান মানুষ, আপনারা বলবেন মাওলানা সাহেব আপনার যেহেতু বাড়ি বারসই, আপনার আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আপনার ওখানকার রয়েছে, আপনি যদি এখন এখানে একটা বাড়ি বানান তো আপনি আরো ঝামেলাই পড়বেন। কেন? আপনাকে মমতা ব্যানার্জি আপনাকে আধার কার্ড দেবে না, ভোটার কার্ড দেবে না, ফলে আপনি সমস্যায় পড়ে যাবেন, তাই তো? ঠিক সেই রকমই আমি দুনিয়াতে সুখ, আমি টাকা পয়সা উপার্জন করে নিলাম এবং নিজেকে ভেবে নিলাম যে দুনিয়াতে আমি সাফল্য হয়ে গেলাম। খবরদার, এটা কখনো চিন্তাই করবেন না। দুনিয়াতে সাফল্য হয়ে যাওয়া এটা জ্ঞানবান মানুষের পরিচয় নয়, বরং আখিরাতে আপনি কতটা সাফল্য হচ্ছেন এবং আখিরাতের জন্য আপনি কতটা কর্ম করছেন, তাতেই আপনি যদি সৎ কর্ম করে থাকেন সেটাই আপনার কাজে লাগবে। আর এটা হচ্ছে একজন জ্ঞানবান মানুষের পরিচয়। চলে আসি একটা আপনাদের ইতিহাস বলি। সালামা আল আহমার আব্বাসী খালিফা একজন হারুন রশিদ বাদশাহ এসেছিলেন। তো সালামা আল আহমার বলছেন যে আমি হারুন রশিদ বাদশাহ নিকটে গেলাম, গিয়ে দেখি তার বালাখানা আর মহলখানা সে বেশ প্রশস্ত। তো আমি সেটাকে দেখে বললাম, বাদশাহ হারুন রশিদ আপনার যে বাড়ি এত প্রশস্ত, রাজমহলখানা মহলখানা এত বেশ সুন্দর, তো এই সুন্দরটা যদি আপনার আখিরাতে হয় তাহলে খুবই ভালো, না হলে আপনার এই দুনিয়াতে আপনি বৃথা। তখন বাদশাহ হারুন বিশালভাবে কাঁদতে আরম্ভ করলেন কথাটা শুনে, যে কথাটা তো বাস্তব। দুনিয়াতে আমার যা কিছু রয়েছে, বিশাল প্রশস্ত মহলখানা রয়েছে, রাজমহলখানা রয়েছে, তাহলে সেগুলোকে নিয়ে আমার কি হবে যদি আমার আখিরাতে যদি আমার প্রশস্ত একটা রাজখানা না হয়, মহলখানা না হয়। তখন বাদশাহ হারুন রশিদ বলছেন সালামা আল আহমারকে, ভাই তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও। তখন তিনি সালামা আল আহমার বলছেন, বাদশাহ হারুন রশিদ শুনো, ধরে নিন আপনি একটা কোনো মরুভূমি জায়গাতে গেছেন, আর মরুভূমি জায়গাতে যাওয়ার পরে আপনাকে খুব তৃষ্ণা লেগেছে, আপনি এক ফোঁটা জলের জন্য কি করবেন বলেন? তখন বলছে বাদশাহ হারুন রশিদ, এক ফোঁটা জলের জন্য আমার রাজত্বে যতগুলো আমার রাজত্ব রয়েছে, জমি জায়গায় রয়েছে, অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে হলেও এক ফোঁটা পানি ক্রয় করব। সুবহানাল্লাহ। তারপরে সালামা আল আহমার বলছেন, বাদশাহ হারুন রশিদ এবার আপনি এক ফোঁটা জল পান করলেন মরুভূমি এলাকাতে, তবে জল পান করার পরে আপনার ওই এক ফোঁটা জল পেটেই থেকে গেল, যদি আপনার পেচ্ছাপ না হয় তাহলে আপনি কি করবেন? বাদশাহ হারুন বলছেন যে আমার যে বাকি অর্ধেক রাজত্ব রয়েছে, সে বাকি অর্ধেক রাজত্ব বিক্রি করে হলেও আমি আমার ওই এক ফোঁটা জলকে পেচ্ছাপের আকারে কি করব? বের করব। বলুন সুবহানাল্লাহ। দেখুন তারপরে সালামা আল আহমার বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে দুনিয়ার প্রতি যে দুনিয়ার প্রতি আল্লাহর অভিশাপ হোক, যে দুনিয়ার মূল্য হলো এক ঢোক পানি আর এক গড় কি পেশাব। দুনিয়ার মূল্য কতটুকু? এক গড় পানি, এক ঢোক পানি আর এক গড় পেশাব। সে দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তুলে ধরছেন। বান্দা শোনো, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন, বান্দারে জেনে রেখো এই দুনিয়াটা হলো উপভোগের বস্তু, এই দুনিয়াটা হলো মাতাউন, উপভোগের বস্তু, অস্থায়ী জীবন। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা।
এই দুনিয়াটা হচ্ছে কেমন একটা খেলাঘর। যেরকম খেলা হলে খেলা হতে 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 রেফারি যখন বাঁশি বাজিয়ে দেয় তখন খেলা শেষ হয় না শুরু হয়? খেলা শেষ হয়ে যায়। ঠিক সেই রকমই এই দুনিয়াতে আপনি চলাফেরা করছেন, করতে করতে হঠাৎ করে আজরাইল এসে যখন, মালাকুল মউত এসে যখন আপনার আত্মাটাকে গ্রাস করে নেবে, আপনি তখন দুনিয়া ছেড়ে চলে যাবেন। যে মতো সে সরদল কথার ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর, হেন কালে সেন হমই মাথা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো পৃথিবীর সংসার ও জীবন মহাকালের এরে ডাকে রব না তখন। একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটি শরীর মাটির সাথে মিশবে যে দোলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারে, সঙ্গে তোমার কেহ নাই রে কেবল একা তুমি। তাহলে দুনিয়াটার মূল্য কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার বান্দা শুনো, তোমাদের মধ্যে যে মানুষগুলো মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা এই দুনিয়াকে চায়, এই দুনিয়ার টাকা পয়সাকে চায়, ধন সম্পদকে চায়, তারপরে সে বান্দা 300 টাকা দিবা। তোমার নাম কি যে ভাই? 200 দিবা। তোমার নাম কি? মাহফুজ, বাড়ি এখানে নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনো, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা দুনিয়াকে চায়, টাকা পয়সাকে চায় এবং দুনিয়ার ধন সম্পদ পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আল্লাহকে একবারও ডাকে না, মসজিদে নামাজ পড়তে যায় না, আমার আল্লাহ বলছে, বান্দারে শোন, আমি এমন একজন স্রষ্টা, তোমাদের কর্মের পরিমিত ফল আমি আল্লাহ দান করে থাকে। বান্দারে জেনে রেখো, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, বান্দারে তোদের অভ্যাস তোদের ব্যবহার যদি এইরকম হয় তাহলে জেনে রেখো আখিরাতে তোমাদের জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই হবে না। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এবার চলে আসি বাপজানেরা আমার, যে সমস্ত মানুষেরা ওয়ামান আরাদাল আখিরা, যে সমস্ত মানুষেরা আখিরাতকে চায় এবং আখিরাতকে পাওয়ার জন্য যে সমস্ত মানুষেরা চেষ্টা করে, নামাজ পড়ে, সৎ আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়ে যায় আমি এমন একজন স্রষ্টা, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, আমি আল্লাহ তোমরা যে কর্ম করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আমি আল্লাহ তোমাদের কর্মের পরিমিত ফল পুরোপুরি ভাবে দিয়ে থাকে। বাপজানে আমার, আখিরাত দুনিয়া সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম। এবার চলে আসি এ দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে, আখিরাতের কতটুকু মূল্য রয়েছে, একটু কান খুলে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন যে ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতে, আল্লাহর কসম আখিরাতে তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, দুনিয়ার দৃষ্টান্ত হলো, তোমাদের মধ্যে কোন এক মানুষ সে নিজের আঙ্গুলকে নেক, আর আঙ্গুলকে নেওয়ার পরে সমুদ্রে ডোবাক।
ডুবাক, সমুদ্রে ডুবাক। আর সমুদ্রে ডুবানোর পরে সেই ব্যক্তি আঙুলটাকে উঠার পরে সেই ব্যক্তি ফালিয়ানজুর বিমা ইয়ারজু, সে মানুষটা লক্ষ্য করো কতটুকু জল সমুদ্রে ফেলে এসেছে আর কতটুকু জল সে আঙ্গুলে নিয়ে আসতে পেরেছে। নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, যতটুকু জল আঙ্গুলে নিয়ে এসেছে সেটাই হলো দুনিয়া, আর যতটুকু জল সমুদ্রে ফেলে এসেছে সেটাই হলো আখিরাত। তাহলে দুনিয়ার কতটুকু মূল্য আপনি বলুন। আপনি একটা হাতের আঙ্গুলিকে সমুদ্রে ডুবালেন, ডুবানোর পরে উঠানোর পরে কতটুকু জল আপনি নিয়ে আসতে পারবেন? কতটুকু আসবে? যতটুকু আসবে সেটা হলো দুনিয়া। জি, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, এক সময় মাররা বিজারিন আসাকা মাইতিন, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে চলে যাচ্ছেন। নবীজি রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটি কান কাটা মৃত ছাগলের সাথে দেখা হয়ে গেল। সেই ছাগলটা কি মরা ছাগল, কান কাটা মৃত্যু ছাগল। সেই ছাগলটাকে দেখার পরে নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, আইয়ুকুম ইউহিব্বু আন্নাহা জালাহু বিদিরহামিন, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কে এমন আছে এই কান কাটা মৃত্যু ছাগলটাকে এক দিরহামে কিনে নিবে? কে এমন আছো? আইয়ুকুম ইউহিব্বু আন্না হাজালাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কে এমন আছে এই কান কাটা মৃত ছাগলটাকে এক দিরহামে কিনে নিতে পছন্দ করবে? আচ্ছা, আপনারা নেবেন? আপনারা নেবেন? কেন নেবেন না? তার কারণ ছাগলটা মারা গিয়েছে, তাই তো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, ফাওয়াল্লাহি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি হাদা আলাইকুম, ওরে আমার সাহাবীরা শুনো রে, আল্লাহর কসম তোমাদের কাছে এই ছাগলটা এতটা ঘৃণিত হয়েছে, তার কারণ হলো এই ছাগলটা মারা গিয়েছে বলে তোমাদের কাছে এতটা ঘৃণিত হয়েছে যে তোমরা এই ছাগলটাকে এক দিরহামে কিনে দিতে পছন্দ করো না। সাহাবীরা কি উত্তর দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিরহামে তো দূরের কথা, এই কান কাটা মৃত ছাগলটাকে আমরা কোনো কিছুতে ফ্রিতে পেলেও আমরা নেব না। তখন নবীজি বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাজা আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, দিচ্ছেন 1500 টাকা মাশাআল্লাহ। আবদার করা যাবে কি? মানে 1500 টাকা বাকি আর 500 টাকা কত আছে? 320 টাকা নগদ। তো ই করেন, এখানে আছে 320 টাকা আছে, 320 টাকা। এটা হচ্ছে 20 টাকা আছে, মানে 20 টাকা, আর এখানে 300, ওটা 200 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার নাম কি ভাবছেন? আনিসুর রহমান। 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের আওয়াজ হয় নাকি? জি, 2000 টাকা দান করেছে, 1500 টাকা বাকি সকালে দিয়ে দিবে ইনশাআল্লাহ, আর 500 টাকা নগদ, আর 100 লাগবে 500 জোড়াতে গেলে। মাশাআল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আনিসুর রহমান নামে এখানে আসিয়া 2000 টাকা দান দিল তোমার রাস্তা লাগিয়া। ইহকালে আল্লাহ তুমি যে উদ্দেশ্যে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, এখানে 400 টাকা আছে। হ্যাঁ, 400 আছে, তাই 1600 টাকা। 1600 টাকা সকালে দিয়ে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা অবশ্যই, টাইম এখনো আছে নাকি? সাড়ে নাকি? মুজাহিদুল ইসলাম और
মুজাহিদুল ইসলাম জি দেখুন কত মায়ের পেয়ারা, মা মারা গেছে নাকি, মা মারা গিয়েছেন, মা কি অবস্থায় আছে না আছে, তার কারণে ছেলের ঘুম হয় না যে না আগে আমি আমার মায়ের নামে কতটা দিয়েছে, 270 টাকা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ গো, আমার ভাইয়ের মুজাহিদুল ইসলাম ভাইয়ের দুই মা যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ তুমি এই দানের মাধ্যমে সে কবরে আযাবকে তুমি দূর করে দিও। আল্লাহুম্মা সির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু। 5700 টাকা মহিলা, তো মহিলাদের তরফ থেকে 5700 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কিন্তু দান মনে হচ্ছে কম হয়ে গেল না, দান কম হয়ে গেল মহিলাদের। তার কারণ হলো যে ওরা যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা যদি 1000 টাকা দিত এই মাসের টাকাটা, তাহলে তো মোটামুটি কত ঘর হবে আমরা এখানে, 300 ঘর হয়ে যাবে পুরো কমারিতে। তাহলে 300 ঘরে যদি এক মাসের করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিত তাহলে কত টাকা হয় জি? তো দান খুব কম হয়ে গেছে। মা বোন আমার আপনাদের বলি, দেখুন এই যে জালসা আপনারা করেছেন এটা হচ্ছে কবরস্থান, এমন এক জায়গার জন্য আপনারা জালসা করেছেন যেই জায়গাতে মা বোন আপনাদের যেতে হবে, সবাইকে, আমিও যাব, সবাইকেই যেতে হবে, ওই জায়গা থেকে কোনো ছোট করা নেই। কাজে মা বোন আমার আপনাদের কাছে আমি বেশি কিছু চাইনি, শুধুমাত্র ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা 1000 টাকা করে অবশ্যই আপনারা আমার হাতে দেবেন ইনশাআল্লাহ। যদি না থাকে তো ওখানে আমাদের জালসা কমিটির ভাইরা যাবে, আপনারা লিখে দিবেন ইনশাআল্লাহ। যখন 7 তারিখে ঢুকবে, 7 তারিখ বা 5 তারিখে অবশ্যই আপনারা দিয়ে দিবেন, এটা আপনারা অবশ্যই করবেন। মা বোন আমার কিছুই থাকবে না, জেনে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন, শুধুমাত্র বললেন তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতারা মিন আহলিহান নিসা মিন আহলিহান নার, যে হে মহিলার দল তোমরা বেশি বেশি করে দান করো। কেন? আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই জাহান্নামের অধিবাসী হচ্ছে কারা? মহিলারা। কাজে মা বোন আমার আপনারা অবশ্যই দান দেন, হতে পারে এই দানের মাধ্যমে আপনাদের কবরে আযাব অথবা আপনাদের পাপগুলো মোচন হবে ইনশাআল্লাহ। কাজে আপনারা অবশ্যই দান দেবেন, বেশি বেশি করে দান দেবেন। বাপজানেরা আমার আপনারা অবশ্যই আমার হাতে দান দিয়ে যাবেন জি, আরও এখনো টাইম আছে, অবশ্যই চলে আসি। আপনারা অবশ্যই দান দেবেন, কেউ দান না দিয়ে বাড়ি যাবেন না। কি ভাই তোমার নাম কি ভাই? মাহবুব আলম, তুমি দিলে 100 টাকা, মাশাআল্লাহ। দেখুন একটা ছোট্ট ছেলে যে বুঝেছে যে দান দিলে আল্লাহর কাছে পাওয়া যাবে জি, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। হে আল্লাহ তুমি নামটা এটা হ্যান্ডিক্যাপ মেয়ে নজরুলের কে? নজরুলের মেয়ে একটা চাদর দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে আমার মা একটা চাদর দান করেছে সে উদ্দেশ্য তুমি পূরণ করে নাও, তুমি তার উদ্দেশ্য ভালোভাবে জানো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চলে আসি বাপজানেরা আমার, আপনারা অবশ্যই দান দেবেন। যেটা হাদিস আলোচনা করছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাজা আলাইকুম, তোমাদের কাছে এই ছাগলটা মারা গিয়েছে বলে এতটা ঘৃণিত হয়েছে যে তোমরা ফ্রিতেও এই ছাগলটা নিতে চাও না। কিন্তু জেনে রেখো এই দুনিয়ার সম্পদ এই মরা ছাগলটা চাইতেও আল্লাহর নিকটে বেশি ঘৃণিত। তাহলে দেখুন, আর সেই দুনিয়ার ধন সম্পদকে অর্জন করার জন্য আমরা প্রতিযোগিতা করি, আমরা কম্পিটিশন করি, সেই দুনিয়ার ধন সম্পদকে অর্জন করার জন্য আমরা আখিরাতকে ভুলে যাই। এটা কে দিলেছি ভাই? তুমি দিলে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। হে আল্লাহ গো, তুমি এই ছেলেটাকে এই দানের বিনিময়ে আল্লাহ তুমি একজন বিশাল বড় আলেম বা যোগ্য বাপের যোগ্য সন্তান আল্লাহ তুমি বানাই আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। তো এবার চলে আসি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই পার্থিব জগতের ধন সম্পদ এতটা ঘৃণিত আল্লাহর কাছে যে এই মরা ছাগলের চাইতে বেশি ঘৃণিত। এবার চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, লাউ কানাতি দুনিয়া তাজালু ইনদাল্লাহি জানা
তাহলে শোনো, আল্লাহর নিকটে এ দুনিয়ার ধন সম্পদের, এ দুনিয়ার পার্থিব জগতে টাকা পয়সা ধন সম্পদের মূল্য এতটুকু, লাউকানাতে দুনিয়া তাদুলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এ দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকটে একটি মাছি ডানার সমান হতো, তাহলে মাসাকা কাফিরা মিনহা শুরবাতান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে, কোন বেদিনকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে দুনিয়া কতটুকু মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছিলেন নাকি? একটু মেয়ে ছিল না, একটু আগে ডাকেন তো, জায়গা আচ্ছা, মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই জায়গা দেবেন, পরে অনেক মহিলা এসে আপনার সামনে দিয়ে চলে আসুন। মা বোনেরা একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে অবশ্যই আপনারা এগিয়ে চলে আসুন সামনের দিকে। মাশাআল্লাহ, চলে আসেন, বসার জায়গা দেন, মা বোনদের বসার জায়গা দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা দান করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সিম আলাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আরেকজন ভাই আমার 100 টাকা, মাশাআল্লাহ। আপনি স্বামীর নামে, আপনার স্বামী মারা গেছেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ গো জাযাকাল্লাহু খায়র। একজন মা আমার, মায়ের কথার মুখ থেকে জানা গেল যে তিনার স্বামী মারা গেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপজান কবরে কেমন করে শুয়ে আছে আল্লাহ তুমি আল্লাহ ভালো করে জানো। এই দানের মাধ্যমে আল্লাহ যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ তুমি দানের মাধ্যমে আমার বাপজানের কবরে আযাবকে তুমি দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই আমার 100 টাকা দান করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন বিধবা মহিলা 1000 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে আমার মা করে আছে দান মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আচ্ছা, নাগমাছি কয়টা আছে? একটা। যাই হোক, আমার ভাই হোসেন আলী মা নাকি একটা কানমাছি দান করে, আল্লাহুম্মা আমিন। নাগমাছি নাকি? নাগমাছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহুম্মা সিরমা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। মেয়ে ছেলে ক্যাঁথা দান করেছিল, ক্যাঁথাটা বিক্রি করে 1500 টাকা হয়েছে। মাশাআল্লাহ। একটা মহিলা ক্যাথা দান করেছিল, যাক আমার একজন ভাই সেই ক্যাথাটার দাম নিয়েছে কত? 1500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কত? 150 300 টাকা নাকি? বাড়ি এখানে নাকি? তো আর 200 টাকা কি পাওয়া যাবে না কিছু? এই দেন। মাশাআল্লাহ, দিবে ইনশাআল্লাহ দিবে। বেশি করে দান দাও ভাই। এমন এক জায়গা ভাই, ওখানে সবাইকে দিয়েছ, বুঝতে পেরেছো? আচ্ছা, নদিয়া থেকে? তো নদিয়া থেকে এসেছেন, তো এখানে কেউ আসে নাকি? তো যা হোক, তো আর কিছু পাওয়া যাবে না ভাই? আর 300 দিতেন, এটা আবদার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহুম্মা সির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু। মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাজানে আমার অবশ্যই আপনারা আমার হাত দান দেবেন। বক্তা সাহেব চলে এসেছেন।